হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চারিদিকে দেখছি ভীষণ শপিং ব্লগ চলছে, আর আমারও দেখে খুব ইচ্ছে করছে যে আমি আমার শপিং করার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর ভাবলাম যে এবছর পুজোর জন্য আমি কোনো কিছু শপিংই করিনি। আর তারপর ভাবলাম যেটা যে আমি তো না শপিং করি, পুজোতে যেগুলো পরবো সেগুলো তো ভেবে রেখেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এই শাড়িটা দিয়ে দেখাচ্ছি। সব পাট ভাঙতে হবে, আবার পুনরায় আমাকে পাট করতেও হবে। তো এই শাড়িটা আমি কিন্তু অত নাম বলতে পারবো না এটা কি শাড়ি। আর অ্যাকচুয়ালি এই শাড়িটা আগের বছর দুর্গাপুজোতে আমাকে দিদিদের দিয়েছিল। তো এই বছর যেহেতু আমার আমি নিজেই অনেকগুলো কিনেছিলাম, তো আর এমনিতে বিয়েরও অনেক শাড়ি ছিল, তো সে কারণে এই শাড়িটা ভাঙা হয়নি। বাট একবার পরেছি, এর এখনও ব্লাউজ পিসও কাটানো, আমার কোনো পুজোর এখনও কোনো প্ল্যানও নেই। তো এখানে ব্লাউজ পিসও কাটানো হয়নি, পরেই আছে এটাতে। তো এটা ভাবছি একদিন পরবো যদি কোথাও বেরোই। দেন এই শাড়িটা, যেটা জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছিল, তো ভাবছি এটা একদিন পরবো, কারণ এটা একদিনই পরেছিলাম, ছোটো ননদের বাড়ি গিয়েছিলাম তো ওই দিনই পরেছিলাম। তো এইটা ভাবছি পরবো একদিন। তারপর আসছে এটা এটা আমি আগের বছর দুর্গাপুজোতে কিনেছিলাম। আর তখন ভেবেছিলাম, যেহেতু বিয়ের শাড়িগুলো ভেঙেছিলাম, এটা ভেবেছিলাম যে আমি আমার বিবাহবার্ষিকীতে পরবো। তো ওই সময় ফার্স্ট বিবাহবার্ষিকী ছিল, আর ওটা আমি বিয়ের বেনারসিটাই পরেছিলাম, তো সেখানে এটা নতুন রয়ে গিয়েছিলো। তারপর একটা দাদার মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম, এটা পরেছিলাম। তো মোটামুটি এই তিনটে শাড়ি আমি ভেবে রেখি, যদি কোনো সিল্কের শাড়ি পরি তো এই তিনটের মধ্যে পরবো। আর যেটা আসছে এবার সব থেকে যে শাড়িগুলোতে আমি কমফোর্টেবল, এই যে এটাও জামদানি শাড়ি, যেটা কিনা পাটটা ভেঙে ফেললাম। তো এটাও আমি একবার পরেছি, একবার ফটোশ্যুট করেছি পরে, আর একবার হচ্ছে দিদির বাড়ি গিয়েছিলাম তো পরেছিলাম। তো সেই কারণে ভাবছি এটাও পরা যাবে, কারণ যেহেতু আমি সেরকম শাড়ি তো পরি না, আমার প্রায় শাড়িগুলোই একবার দুবার করে পরা আছে। আর এবার যেটা বলি, যেটা আমার বিয়েরও কিছু শাড়ি নতুন আছে। আর সব থেকে বড়ো কথা, যেটা একটা প্ল্যান ছিল যে আমি ভেবেছিলাম এবারে এই সিল্কের শাড়ি বলো কিংবা আমার যে হোক শাড়ি, আমার মা যেটা পছন্দ করবে উনি পরবেন, আর ওনার শাড়িগুলো আমি পরবো। তো জানি না পুজোর সময় কি হয়, অবশ্যই শেয়ার করবো। বাট মোটামুটি এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে প্ল্যান আছে এইগুলো পরার। আর এই জামদানিটা, যেটা কিনা এটা আমার নতুন আছে, এই সাদা কালারেরটা। তো এটা আমি ভেবেছি যদি অষ্টমীর দিন যদি পরি তো পরবো, কিন্তু জানি না, যদি জল হয় কিছু করার নেই। তো মোটামুটি এটা নতুন আছে। তারপর আসছে এই হলুদটা, এটা না ঠিক তাঁতের শাড়ি বললেই চলে, মোটামুটি এটা নতুন আছে। এটা হচ্ছে আমার বিয়েতে আমার মামা আমাকে দিয়েছিল, আইবুড়ো ভাত না কি বলে, তো সেটাই। তো জানি না, যদি পড়ি অবশ্যই শেয়ার করব। মোটামুটি এগুলো নতুন আছে, তোমাদেরকে দেখালাম। আর যেটা আমি এটা দেখাচ্ছিলাম মিনি ব্লগে, এটাও নতুন আছে। তো জানি না এটা কোন পুজোতে পরবো, মোটামুটি পুজোর সময় ভাঙবই। আমি আর এটা খুলে দেখাচ্ছি না। আর এই শাড়িটা দেখো, এটাও কিন্তু নতুন, এটা আমি জেফারদির কাছ থেকে নিয়েছিলাম। এটা এখনও ব্লাউজ পিসও কাটানো হয়নি, কারণ আমার কোনো প্ল্যানই নেই আমি কোনটা পরবো। আর এই মুহূর্তে যদি আর কয়েকদিন বাকি, ধরো এই মুহূর্তে যদি আমি ব্লাউজ কাউকে কাটাতেও দিই তো জানি সে কাটিয়েও দিবে না। আর যদি বলি যে যেমন কাটাতে বলবো তার উল্টোটা কাটিয়ে দিবে। তো সেই কারণে এখন তো আর কেউ আর শাড়ির ব্লাউজ পরছে তা তো নয়, আলাদা কম্বিনেশান করে পরছে। তো সেই কারণে যখন পরা যায় পরা যাবে। পিঙ্ক কালারের এটা যেহেতু
পিঙ্ক কালার আছে, তো পিঙ্ক কালার ব্লাউজ আমার কাছে অলরেডি আছে। তো এছাড়াও পুজোতে পরার মতন মানে অনেকগুলো শাড়ি আমার কাছে আছে, কারণ বিয়েতে আমি যেগুলো শাড়ি পেয়েছিলাম প্রায় বেশিরভাগ শাড়িই আমার কাছে, আর মায়ের কাছেও কিছু আছে। তো এই বছর মোটামুটি পুজোতে আমি প্ল্যান করে রাখছি আমি আমার শাড়ি নয়, আমি মায়ের শাড়ি পরবো। তো সেই কারণে আমি আমার শাড়ির ব্লাউজগুলো কাটানো নিয়ে এতটাও মানে নয়, হবে ধীরে সুস্থে হবে। তো দেখা যাক, যদি এটা পুজোয় ভাঙি ভালো, আর না হলে এইটা আমি সামনে বিবাহবার্ষিকী আছে তখন ভাঙবো। তো থাক, এটা পরে পাঠ করব। আর সব থেকে যে জিনিসটা, এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা কি না আমি তো সেরকম শাড়ি পরি না, তো সেই কারণে শাড়ি আর নেওয়ারও দরকার নেই, যা আছে অনেক আছে। এই ড্রেসগুলো নিয়েছিলাম, দেখো এখানে কিন্তু প্রায় ড্রেসগুলো সব সাদা সাদা, যেহেতু তোমাদের এগুলো উপরে টপ, তো তোমাদের দাদাভাই পছন্দ করছিল। এটা একটা সাদা, তো এটাতে বরের জামা ঢোকানো আছে আবার। থাক, আমি আমারগুলো ভিডিও করছি, বরেরগুলো করার দরকার নেই। তো এই একটা, আমার বরের সাদা কালো ছাড়া আর কোনো যে কালার পছন্দ হয় না, তো এটাও যে সাদার সাথে এই কম্বিনেশনটা আছে পছন্দ করেছে, ভালো বলতে হয়। মোটামুটি যাই হোক, এগুলো সব বরের পছন্দের। আর এই টি শার্টটা পরে তো আমি তো ভিডিও বানিয়েও নিয়েছি, মানে আমার নতুন জিনিসগুলো এই করেই পুরনো হয়ে যায় ভিডিও বানিয়ে। তো এটা একটা, এটা কোথাও একটা ঘুরতে টুরতে যাওয়ার জন্য মানে একটা হাফ প্যান্ট কিনছিলাম। তো এই গেল মোটামুটি আমার শপিং। আর যেটা একটা জিনিস, তো আমি আমার বাবার থেকে নিয়েছি, এবারে শাড়ি যেহেতু পরি না, তো সেই কারণে জামাটাই বেটার। এটার সাথে বেল্ট ছিল, বেল্টটা কোথায়, এই যে। তো এটা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি আমার কোন ড্রেসগুলো সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার আগের বছরের পুজোর কালেকশানগুলো যেগুলো দেখালাম শাড়িগুলো, ওটার মধ্যে কোন শাড়িটা এবছর পরলে ভালো হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজোর কেনাকাটা কত দূর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথায় ঘুরবে, কি করবে, প্ল্যান কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।